আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স, কারণ বেবিটি মিস করতে পারবো না। আমার কমিটমেন্ট আমি রেখেছি, তার কমিটমেন্ট সে রেখেছে। বেশ কিছুদিন হয়ে গেল বুবলির কোনো খোঁজ খবর নেই। আসলে এই ভণ্ড বিশ্বাস, এই ডান্ডি, এই মুচির মেয়ে কোনো কালা জাদু করে বুবলিকে ধ্বংস করে দিচ্ছে না তো ভিতরে ভিতরে? অপবিশ্বাস আর তার ভক্তরা আসলে খুবই ডেঞ্জারাস। দেখেন না, তার ভক্তরা এইসব আগের ভিডিও সবই ভুলে গেছিল। এখানে 3টা বাচ্চা যখন সে নষ্ট করেছিল, বুবলির তো কোনো হাত ছিল না যে 3টা বাচ্চা নষ্ট করতে পারে। 4 নম্বর বাচ্চাটাও তো নষ্ট করার কথা ছিল, কিন্তু সে করে নাই তার রিক্সের জন্য। তারপরে তো সে প্রতিবন্ধী হয়েছে, আল্লাহর গজব করতেছে। দেখো না, গজব তো করবে, অবৈধ সন্তান না। যেখানে ডান্ডি আর মুসলমানের কোনোদিন বিয়ে হয় না। শোন, অবৈধ বিশ্বাসের ভক্তরা, তোরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি, একদিন তোরা মরবি। তোরা মনে হয় তোদের মা বাবা অবৈধ বয়ফ্রেন্ডের সন্তান, সেজন্য অবৈধ জিনিসটা সাপোর্ট করিস, বুঝছ নাই? সে আমাকে তো অপবিশ্বাস যদি ডান্ডি হয় তাহলে আপনি কি ম্যাডাম? আচ্ছা, প্রথমে তোমরা বলে ভিডিওটা রিপ্লাইটা আমি কিভাবে দেবো? মিষ্টি মুখে, না যেমন ভিডিও তেমন একদম আছলা বাস? ভাই, আমিও তো ভালো মেয়ে নই। তো আমার মানে ভিডিওটা যেরকম সেইভাবে তো রিপ্লাইটা না দিলেও কিছুটা তো একদম আছলা দেবো। কারণ এই যে ম্যাডাম আমাদের অপবিশ্বাসকে বলেছে ডান্ডি, অপবিশ্বাস যদি ডান্ডি হয় আপনি কি ম্যাডাম রেন্ডি? ও, পরকিয়া পরকিয়া পরকিয়া, এখন তো সোশ্যাল মিডিয়ায় পরকিয়ার খুব চর্চা চলছে, খুব চর্চা। এখন পরকিয়াটা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। আর পরকিয়াদের দেখবেন একটা দোষ আছে, ওদের না অল্পেতে হয় না। এই সমস্ত পরকিয়ারা ভাবছে আমরা পরকিয়া করেও আমাদের হচ্ছে না, আমরা আরও একটা অন্য কিছু করব। কি করব? বা একটা ভালো প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, চলো একটা সোশ্যাল মিডিয়ায় একটা প্রোফাইল বা পেজ খুলে শুরু করে দিই ভিডিও। তো সেই তো ভিডিও পেজ তো খুললাম বা প্রোফাইল খুললাম, কিন্তু ভিডিওটা কি বানাবো? সারাদিন পরকিয়া করে তো সময় পাবো না, তো ভিডিওটা কি বানাবো? তো চলেন, বাংলাদেশের ভাইরাল কি আছে, টপিক আছে। বাংলাদেশ মানেই তো শাকিব খান আর অপবিশ্বাস, এদের নাম করলে যেই নেবে সেই হচ্ছে ভাইরাল। তো আমাদের এই পরকিয়া 12 ভাতারি মাসিরা তখন অপুকে নিয়ে শুরু করে দিল। এই যে 12 ভাতারি মহিলা, এ খুব রিসেন্টলি আর কি উদয় হয়েছে। আগে কোথায় ছিল 12 ভাতারি জানি না, আগে হচ্ছে পরকিয়ায় লিপ্ত ছিল, এখন হঠাৎ করে উদয় হয়েছে। কারণ পরকিয়াদের বললাম না একটু মালটা বেশি চাই। তো একটা প্রোফাইল খুলে সে কাকে নিয়ে ভিডিও বানাবে? চলো অপবিশ্বাসকে নিয়ে। কারণ অপবিশ্বাসের নামে আপনি বদনাম করুন আর সুনাম করুন, দর্শক কিন্তু মন দিয়ে শুনে, এটা কিন্তু মানতে হবে। অপবিশ্বাসের নামে যাই করুন, দর্শক কিন্তু মন দিয়ে শুনে। তো বন্ধুরা, আজকে এই নিয়ে ভিডিওটা বানাবো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে যে আচরণটা দেবো সেটা শুনে আশা করি অনেকেই ভালো হয়ে যাবে। অপভক্তরা মন দিয়ে শুনবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলুন, এই 12 ভাতারি পরকীয়ার রানীকে নিয়ে আজকে একটু মন্ত্রপাঠ শুরু করি। তো আমাদের এই 12 ভাতারি পরকীয়ার রানী অপবিশ্বাসকে কি বলেছে? অপবিশ্বাস 3টে বাচ্চা নষ্ট করেছে, 4 নম্বরটাও নষ্ট করতো, কিন্তু তার নিজের জন্য নষ্ট করেনি। সে 4 নম্বর বাচ্চা নিয়েছে, কিন্তু বাচ্চাটা নাকি প্রতিবন্ধী হয়েছে, কারণ জয় নাকি অবৈধ সন্তান। তো 12 ভাতারি পরকীয়ার রানী আপনাকে বলছি, জয় অবৈধ না বৈধ সেটা আমাদের শাকিব খান প্রমাণ করে দিয়েছে এবং পদে পদে প্রমাণ করছে। কারণ শাকিব খান কিন্তু বীরের থেকে একটু হলেও জয়কে বেশি ভালোবাসে, সেটা আশা করি আপনাদের পরকীয়ার 12 ভাতারের রেন্ডিদের আর বলতে হবে না। তো পরকীয়ার 12 ভাতারের রেন্ডিবাসী আপনারা শুনুন, জয় বৈধ না অবৈধ সেটা শাকিব খান তার পরিবার প্রমাণ করে দিয়েছে, কিন্তু এখনো অবধি কিন্তু আমরা বীরের কোনো প্রমাণ পাইনি। ঠিক আছে, শুধু শাকিব খানের কাছে পেয়েছি, আর কাছে পাইনি। তাও একটা বাচ্চাকে নিয়ে আমি একটু বলতে চাই না, আমি এই 12 ভাতারিকে নিয়ে বলতে চাই। এই যে 12 ভাতারি বললো অপবিশ্বাস 3টে বাচ্চা নষ্ট করেছে, 4 নম্বর হচ্ছে জয়। তো নষ্ট করাতে কে বলেছে? নষ্ট করাতে কে বলেছে? শাকিব খান বলেছে। কিন্তু এই 12 ভাতারি রেন্ডি পরকীয়া রানী, সে কি শাকিব খানকে কিছু বলবে? সে কি শাকিব খানকে নিয়ে কোনো বাজে ভিডিও করেছে? করেনি। সে কাকে করেছে? অপবিশ্বাসকে নিয়ে। কারণ এই 12 ভাতারি জানে, আমি যদি শাকিব খানকে নিয়ে বাজে কোনো ভিডিও করি, বাংলাদেশ মানেই শাকিব খান, আর শাকিব খান মানেই পুরো বাংলাদেশ তার ভক্ত ভর্তি। তো পুরো বাংলাদেশে সাকিবিয়ান যে ভক্তরা আছে তারা তো আমাকে একদম বাচ্চা বা প্রেগনেন্ট করে দেবে, প্রেগনেন্ট। যেমন তো এই 12 ভাতারি মহিলা ভেবেছে যদি আমি শাকিব খানকে নিয়ে কোনো বাজে ভিডিও বানাই তাহলে সাকিবিয়ানরা তো আমাকে প্রেগনেন্ট করে দেবে। এমনিতেই জানি সাকিবিয়ানরা কিন্তু বুবলি ভক্তদের পছন্দ করে না, তারা কিন্তু অনেক বুবলি ভক্তদের গালাগাল দেয়, তারা কিন্তু বুবলি ভক্তদের দেখতে পারে না, কারণ তারা সাকিবের ওয়াইফ হিসেবে কিন্তু একমাত্র অপবিশ্বাসকেই মানে, বুবলিকে সামান্য কয়েকজন মানে। তো সেই যদি শাকিব খানকে নিয়ে এই 12 ভাতারি মহিলা, এই পেজটাও খুলেছে নতুন, আমি এর প্রোফাইলটা অত কাউকে দেখাবো না, কারণ এ কিন্তু অত ভাইরাল নয়, অতটা ভাইরাল নয়, মানে ভাইরাল হচ্ছে অপুর নামে নেগেটিভ ভিডিও করে করে ভাইরাল হচ্ছে। তো এই জন্য পেজটা দেখালাম না, নামটাও নিলাম না, কারণ অনেকে আছে হয়তো খুঁজে এই 12 ভাতারি বাড়িতে চলে যাবে। তো তো যাই হোক, সে শাকিব খানকে নিয়ে ভিডিওটা বানানোর সাহস পায়নি, কারণ সাকিবিয়ানরা তাকে একদম প্রেগনেন্ট করে দেবে, প্রেগনেন্ট। কারণ সাকিবিয়ানরা তো বুবলি ভক্তদের এমনিতে পছন্দ করে না। তো সেইখানে যদি সাকিবকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও বানায় তাহলে তার ভক্তরা কী করবে? প্রেগনেন্ট করবে। ভাই, তাকে তো আর তাদের বিছনায় নিয়ে প্রেগনেন্ট করবে না, কোথায় নিয়ে প্রেগনেন্ট করবে? মুখে মুখে। সাকিবিয়ান ভক্তরা এমন ভিডিও করবে, সেই ভিডিওতেই এই পরকীয়ার রানী প্রেগনেন্ট হয়ে যাবে। এই জন্য এই পরকীয়ার রানী কিন্তু
সাকিবকে নিয়ে কোনো কথা বলেনি, বলেছে কাকে নিয়ে? অপু বিশ্বাসকে নিয়ে। কারণ ভাই আমরা কিন্তু জানি অপু ভক্তরা যেমনই হোক না কেন, অপু ভক্তরা কিন্তু যথেষ্ট ভদ্র। তারা কিন্তু একটা বাজে কথা বা বাজে গালাগাল দিতে দুবার ভাবে। আমি যত অপু ভক্ত দেখেছি তার মধ্যে মনে করি, আমি তাও ইদানিং ইদানিং আমি তাও এদের ভিডিও দেখে দুই একটা বাজে গালাগাল দিই, কিন্তু অনেক অপভক্ত দেখেছি তারা যথেষ্ট সম্মান, মানে যথেষ্ট ভালোভাবে ভিডিও বানায়। সে বুবলিকে নিয়ে বলুন, জাগাওকে নিয়ে ভালোভাবে ভিডিও বানায়। অপভক্তরা কিন্তু এতটা নোংরা হতে পারে না। কিন্তু আমি কেন এত নোংরা কথা বলছি? আমি আরও কিছু নোংরা বলতাম, কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক সময় কপিরাইট চলে আসে, তো এই জন্য করছি না। তারপরে হচ্ছে কথা হচ্ছে, অতটা নোংরা কথা বলতেও বিবেকে লাগে, কিন্তু তাও না বলে থাকতে পারি না। কারণ এই যে মহিলাটা অপবিশ্বাসকে বলেছে, অপবিশ্বাস একটা দর্জির মেয়ে, অপবিশ্বাস দর্জির মেয়ে। আজকে একটা কথা বলি শোন, অপবিশ্বাস দর্জির মেয়ে বলে আজকে তোদের মতো বারো ভাতারির, তোদের মতো পরকীয়ার মানে সংখ্যাটা বাংলাদেশে প্রচুর বেড়ে গেছে। পরকীয়া কিন্তু সব দেশেই আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো দেশেই পরকীয়া লেভেলটা আছে। কিন্তু ইদানিং ইদানিং বাংলাদেশে এই কিছু মানে ভিডিও দেখছি, মানে পরকীয়া আসক্ত নিয়ে অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, অতিরিক্ত মাত্রায়। মানে যবে থেকে আমি বুবলির বিষয়টা খুল্লা দেখেছি, সাকিব বুবলির বিষয়টা খুল্লা হয়ে গেছে, তবে থেকে আমি দেখছি বাংলাদেশের পরকীয়ার লেভেলটা অনেকটা বেড়ে গেছে। কারণ পরকীয়া কিন্তু সব দেশেই আছে, আমাদের দেশেও আছে, সারা জায়গা ভর্তি আছে। কিন্তু একটা সেলিব্রিটির পরকীয়া কিন্তু চট করে শোনা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ সেলিব্রিটিরা জানে, তাদেরকে নিয়ে আলোচনা কথা বেশি হয়। তো আমাদের এখানে সেলিব্রিটিদের পরকীয়া কিন্তু অতটা নেই। যেমন আমাদের বাংলায় একজন আছে কাঞ্চন মল্লিক, সেও ঠিক এই অপবিশ্বাসের মতো কেসটা প্রথম বউ এবং ছেলেকে ছেড়ে সে একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে সংসার করছে, এবং সেখানে একটা বাচ্চাও হয়েছে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সংসার করছে, সেকেন্ড বউয়ের সঙ্গে সংসার করছে, প্রথম বউকে ডিভোর্স দিয়ে। কিন্তু তাদের যে কোনো ভিডিওতে গিয়ে দেখবেন সবাই কিন্তু এই দুজনকে নিয়ে কথা বলে, মানে এই কাঞ্চন মল্লিক আর তার নতুন সেকেন্ড বউকে নিয়ে সবাই নোংরা নোংরা কথা বলে। কেউ কিন্তু তার প্রথম বউকে এবং প্রথম ছেলেকে কিন্তু কেউ বাজে কথা বলে না। সবাই তার কমেন্ট মানেই হচ্ছে তাদেরকে নিয়ে নেগেটিভ কথা। তার প্রথম বউ, তার প্রথম বাচ্চাকে নিয়ে কিন্তু কেউ নেগেটিভ বলে না, কারণ জানে যে দ্বিতীয় যে এসছে সে তার সংসারটা ভেঙে তার জীবনে এসছে। এখানে দোষ কার? এখানে দ্বিতীয় যে এসছে তার দোষ এবং কাঞ্চন মল্লিকের দোষ। এখানে তার প্রথম বউয়ের তো কোনো দোষ নেই, তেমন হচ্ছে অপু বিশ্বাস, এখানে অপু বিশ্বাসের কোনো দোষ নেই। কারণ অপু বিশ্বাস শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছে। অপু বিশ্বাস শাকিব খানের কথায় 3টে বাচ্চা নষ্ট করেছে, 4 নম্বর বাচ্চাটা সে নিয়েছে। তাকে ইয়ে করেছিল যে বাচ্চা নাই ডিভোর্স, তো শাকিব খান, অপু বিশ্বাস তখন বাচ্চাকে মেনে নিয়েছে। সেই ইয়েতে শাকিব খান তার কথা রেখেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে। তো যাই হোক, এইখানে এই পরকীয়া মানুষ, মানে বাংলাদেশে ইদানিং এতটাই পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, এতটাই, মানে বুবলি যবে থেকে বুবলি ঢালিউড ইন্ডাস্ট্রিতে এসেছে তবে থেকে এই পরকীয়ার এটা এতটা বেড়ে গেছে। মানে আগে যদি করতো কেউ লুকিয়ে লুকিয়ে, এখন করছে খুললাম খুল্লা। কারণ সবাই জানে যখন বুবলির ব্যাপারটাকে, যখন অপবিশ্বাস 17 সালে এসেছিল পুরো বাংলাদেশ অপুর সাপোর্ট করেছিল। যখন বুবলি এসেছে তখন এই যারা কিছু কিছু যারা পরকীয়া করে, পরকীয়া করতে ভালোবাসে, পরকীয়াকে পছন্দ করে, তারা কিছু জনসংখ্যা বুবলির সাপোর্ট হয়ে বুবলিকে নিয়ে ভিডিও বানানো স্টার্ট করলো। যেমন এই এক 12 ভাতারি পরকীয়া রানী, এর নতুন এসে উদয় হয়েছে অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানানো। তো এই 12 ভাতারি পরকীয়া রানীকে বলি, তোর মুখটা দেখেই তো মনে হয় একদম রেন্ডিখানার মাল। তুই এবার অপুকে নিয়ে কথা বলতে আসিস, অপুর ছেলে প্রতিবন্ধী, তুই আল্লাহর গজব পড়বে, অপু ভক্তরা মরবে, আল্লাহর গজব পড়বে, অপু ভক্তরা মরবে। তোর মতো 12 ভাতারি রেন্ডির অভিশাপ যদি লাগতো না, তাহলে হয়তো বাংলাদেশে অপুর ভক্তর সংখ্যা থাকতো না, আর অপুর হয়তো কোনো অস্তিত্ব থাকতো না। কারণ তোদের মতো 12 ভাতারি রেন্ডিরা যবে থেকে বুবলির ভক্ত হয়েছে তবে থেকে অপু বিশ্বাসকে অভিশাপ, অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ খারাপ টুকটাক কালা জাদু ভর্তি করেছে। কিন্তু অপু বিশ্বাসের তাতে গায়ে লাগেনি। কেন বলতো? ওই যে অপু বিশ্বাস দর্জির ঘরের মেয়ে হলে হবে কি? অপু বিশ্বাসের শিক্ষা লেভেলটা ভালো, আর তোদের শিক্ষিত পরকীয়া রানী হচ্ছে একটা পরিবার, শিক্ষিত পরিবারের মেয়ে হয়, কিন্তু শিক্ষাটা পেয়েছে পরের সংসার ভাঙার। ইদানিং ইদানিং মানুষের, ইদানিং কিছু কিছু শিক্ষিত পরিবারে, কিছু কিছু শিক্ষিত পরিবারে এরকম পরকীয়ার আসক্তটা বেশি পাওয়া যাচ্ছে। কারণ তাদের শিক্ষা লেভেলটা কি বলতো? পরের সংসার ভাঙো, পরের ঘাড় ভেঙে টাকা নাও, এটা হচ্ছে তাদের শিক্ষা লেভেল, এটা হচ্ছে তাদের শিক্ষা। যেমন তোদের পরকীয়া রানী, তেমন তোরা হচ্ছিস তার ভক্ত, তোরাও ঠিক সেম লেভেলে পড়িস। তোরা পরকীয়া করতে করতে সেই টাকাই তোদের হচ্ছে না, তোদের কি, তোদের সোশ্যাল মিডিয়ায় এসে চলো অপুকে নিয়ে নেগেটিভ কথা বলি, তাহলে যদি অপুর কিছু সোশ্যাল মিডিয়া থেকেও ইনকাম করা যায়। ঠিক আছে, তো চলো অপু বিশ্বাস যদি দর্জির ঘরের মেয়ে, অপু বিশ্বাস দর্জির ঘরের মেয়ে বলে আজকে তোদের মতো পরকীয়ার সংখ্যাটা বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ অপু বিশ্বাস দর্জির ঘরের মেয়ে হয়ে যে শিক্ষাটা পেয়েছে, যে যে শিক্ষার যে ইয়েটা পেয়েছে, সেটা আছে বলেই আজকে তোদের মতো পরকীয়ারা বাংলাদেশে কথা বলতে পারছিস। আজকে যদি অপু বিশ্বাস বুবলির মতো ফ্যামিলির একটা মেয়ে হতো না, তাহলে তোদের মতো ফ্যামিলির মেয়েদের কোনো অস্তিত্বই রাখতো না বাংলাদেশে, বুঝেছিস? তোদের মতো পরকীয়া রানীর রেন্ডিদের কোনো অস্তিত্বই রাখতো না বাংলাদেশে। অপু বিশ্বাস ভালো বলে আজকে তোরা বেঁচে গেছিস। আর ওদিকে হচ্ছে শাকিব খান, কোনো কথা বলে না। তার মানে এই নয় যে শাকিব খান এ বিষয়ে কিছু বলতে চায় না, বলতে অনেক কিছুই চায় শাকিব খান, কিন্তু তার কেরিয়ারের চিন্তা করে বলে না। আর করতে অপু বিশ্বাসও অনেক কিছু চায়, কিন্তু তার কেরিয়ার, তার ছেলের সম্মান, তার স্বামীর সম্মান চিন্তা করে সে এগুলো কিছু করে না, বুঝেছিস? তার জন্য তোরা পরকীয়ার রানী, তোরা 12 ভাতারির রেন্ডি মহিলারা অপু বিশ্বাসকে এই ধরনের কথা বলিস। আর তোরা অপু ভক্তদের অভিশাপ দিচ্ছিস, অপু ভক্তদের আল্লাহর গজব পড়বে। তুই বিয়ে হয়েছে, তুই কি কারো সন্তানের মা? তুই কি কারো সন্তান? হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি তোর অভিশাপটা যাতে তোর কোলেই লেগে যায়।
তোর মতো 12 ভাতারি রেন্ডি কোনোদিন যদি বিয়ে করিস বা বিয়ে করেছিস, তোর যদি বাচ্চা আছে বা যদি ভবিষ্যতে হয়, তো তুই যে অভিশাপটা অপু ছেলেকে দিলি এবং অপু ভক্তদের দিলি, তোর অভিশাপটা যাতে তোর কোলেই লেগে যায়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর তোদের মতো 12 ভাতারি রেন্ডিদের অভিশাপ যদি লাগতো না, তাহলে আজকে বাংলাদেশে হয়তো অপু বিশ্বাসের কোনো অস্তিত্বই থাকতো না, বুঝেছিস? আর তোরা এমনই একটা লোক যে যেখানে দোষ শাকিব খান আর বুবলির, সেখানে তোরা বুবলির সাপোর্ট হয়ে শাকিব খানকে নিয়ে কোনো বাজে ভিডিও করতে পারবি না। কারণ জানিস শাকিব খানের ভক্তরা আমাদের ভিডিওতেই এমন দেওয়া দেবে যে ভিডিওতেই আমাদের 10 মাসে পেট বেরিয়ে আসবে। এই জন্য তোরা সাকিবিয়ান ভক্তদের ভয়তে শাকিবকে নিয়ে কিছু বলতে পারিস না, একমাত্র বলিস অপু বিশ্বাসকে। কারণ জানিস অপু বিশ্বাসের ভক্তরা অনেক ভদ্র, তারা তোদের মতো এত হতে পারে না, এত রেন্ডি হতে পারে না, আর তোদের মতো এত নোংরা হতে পারে না। তাও কিছু কিছু সময় হয়, কেন জানিস? যেমন আমি এই ভিডিওটায় বাজে কথা বললাম কেন জানিস? কারণ তোর মতো 12 ভাতারি রেন্ডিকে না এইভাবেই ভাষাটা দিতে হয়। তোকেও আমি চিনি না, তুইও আমাকে চিনিস না। তুই বুবলির সাপোর্ট হয়ে ভিডিও করিস, আমি অপুর সাপোর্ট হয়ে ভিডিও করি। তুই অপুর ভক্তদের বললি গজব পড়বে, তাই তোর মতো রেন্ডিকে বললাম, রেন্ডি তুই যে অভিশাপটা দিয়েছিস ওটা তোর কোলেই পড়বে। ঠিক আছে? আমার ভিডিওটা যদি তোর সামনে কোনোদিনও আসে, আর তোকে নিয়ে নেক্সট আমি এরকম আরও অনেক ভিডিও করব। ঠিক আছে? আরও অনেক ভিডিও করব। শোন রেন্ডি, একটা কথা বলি, তুই যত অপবিশ্বাসকে নিয়ে নোংরা কথা বলবি, তুই তত বেশি ভাইরাল হবি, তত বেশি ভাইরাল হবি। কেন বলতো? তুই নোংরা কথা বলবি, তোর ভিডিও নিয়ে আমি বা আমার মতো অপু ভক্তর কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা তোর ভিডিও নিয়ে তোকে ভিডিও করবে, তুই ভাইরাল হবি। কারণ অপু ভক্তদেরও একটা ভাইরাল লেভেলের একটা ইয়ে আছে, আর অপুরও আছে। তো অপুর নাম নিয়ে যখন তুই ভিডিও করছিস, তারপরে আমরা ওর ভক্ত, অপুর ভক্ত, আমরা যদি তোর ভিডিওটা দেখিয়ে কোনো ভিডিও করি, তাহলে তুই এমনিতেও ভাইরাল হবি। তো তুই ভালো জায়গায় টোপটা ফেলেছিস। তুই রেন্ডি হলে হবে কি? তোর মাথায় বুদ্ধি আছে ভাই, একদম সেই লেভেলের বুদ্ধি আছে। তো যাই হোক, আমি এই ভিডিওটায় অনেক বাজে বাজে ওয়ার্ড ইউজ করেছি, যাদের খারাপ লাগবে তার জন্য সরি। কিন্তু এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, এই ভিডিওটার রিপ্লাইটা এর থেকে ভালোভাবে আমি দিতে পারবো না, এর থেকে ভালোভাবে আমি দিতে পারবো না। কারণ এই যে ভিডিওটা, এই যে অপবিশ্বাসকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, আমি এই মহিলাকে এর থেকে ভালোভাবে উত্তর দিতে পারবো না। যদি আমার ভিডিওটা আমার কাছে কারোর খারাপ লাগে তার জন্য সরি। আর বুবলি ভক্তদের কাছে যদি আমার ভিডিওটা খারাপ লাগে তো লাগুক, আমার কিচ্ছু করার নেই। তোমাদের খারাপ লাগার জন্যই আমি ভিডিওটা করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।